আর আমার প্রিয় ছাত্ররা, আজকে ৭৭তম সাধারণতন্ত্র দিবস। এই দিনটা কেন পালন করি আমরা? 1947 সালে ভারত পরাধীন হয়েছিল। তো ভারতকে স্বাধীন করার লক্ষ্যে বিভিন্ন রকমের আন্দোলন হয়েছে, তোমরা জানো। তার মধ্যে একটা ছিল কংগ্রেস। কংগ্রেস তখন ছিল সবচেয়ে বড় রাজনৈতিক দল ভারতের, এবং তাদের প্রতি বছর একজন করে সভাপতি হতেন কংগ্রেসের। 1929 সালে সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। 1929 সালের আগে কংগ্রেসের দাবি ছিল সরকারের কাছে, ব্রিটিশ সরকারের কাছে, ডোমিনিয়ান স্ট্যাটাস, মানে তারা ইংরেজরা অধীনে থাকবে কিন্তু একটা স্বায়ত্তশাসন দিতে হবে। 1929 সালে লাহোর কংগ্রেসে জওহরলাল নেহেরু প্রথম দাবি তোলেন পূর্ণ স্বাধীনতা, যে না ও ডোমিনিয়ান স্ট্যাটাস চলবে না, পূর্ণ স্বাধীনতা দিতে হবে। এবং সেই 29 সালে ঘোষণা করা হয় যে 26শে জানুয়ারি দিনটাকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করব। তাহলে 1929 সালের ডিসেম্বরে ঘোষণাটা করা হয়। 1930 সালের 26শে জানুয়ারি ইরাবতী নদীর তীরে জওহরলাল নেহেরু পতাকা তোলেন। সেই থেকে প্রতি বছর ভারত স্বাধীন হওয়ার আগে পর্যন্ত, মানে 1947 সাল পর্যন্ত, এই 26শে জানুয়ারি দিনটাকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়েছে। 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হলো। তো ভারতটা চলবে কি করে, কেমনভাবে চলবে, সেইটা একটা বইতে লেখা আছে, তা হলো ভারতের সংবিধান। সেই সংবিধান লেখা শুরু হলো 47 সালে, শেষ হলো 50 সালে। 1950 সালে 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হয় আমাদের দেশে। তো এই দিনটাকে স্মরণে করে রাখার জন্য স্বাধীনতা দিবস হয়ে গেল 15ই আগস্ট, আর 26শে জানুয়ারিকে বলা হলো প্রজাতন্ত্র দিবস। কিন্তু প্রজাতন্ত্র দিবস কথাটা বোধহয় ঠিকঠাক নয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ইত্যাদি ইত্যাদি তারা আমাদের ভোটে, আমরা ভোট দিই, বিধানসভার ভোট দিই, লোকসভার ভোট দিই। বিধানসভার যারা সদস্য আছেন, লোকসভা যারা সদস্য আছেন, তারা ভোট দিয়ে আবার পাঠান কিছু লোককে রাজ্যসভায়। তাহলে বিধানসভা, লোকসভার প্রত্যক্ষ ভোটে আমাদের নির্বাচিত হন তাদের সদস্যরা, আর রাজ্যসভার পরোক্ষ ভোটে। এবং সেই রাজ্যসভা, বিধানসভা এবং লোকসভার যারা সদস্য, তারা ভোট দিয়ে নির্বাচন করে আমাদের রাষ্ট্রপতিকে। আমাদের রাষ্ট্রপতির নাম কি এখন জানো? কিরে? মুর্মু। দ্রৌপদী মুর্মু, তিনি আমাদের রাষ্ট্রপ্রধান। তো আমাদের দেশে রাজা নেই। 5 বছরের জন্য তিনি নির্বাচিত হয়েছেন, 5 বছর পর আবার কেউ নির্বাচিত হবেন। আমাদের প্রধানমন্ত্রী আছেন, আবার কেউ প্রধানমন্ত্রী হবেন 5 বছর পরে, উনি থাকতে পারেন, আবার কেউ আসতে পারেন। ওই জন্য রাজা নেই বলে, রাজা থাকলে প্রজা আসে, এই জন্য বাংলা করা উচিত সাধারণতন্ত্র দিবস। বোঝা গেল? আজকে হচ্ছে 77তম সাধারণতন্ত্র দিবস। ঠিক।